ছোট পর্দার জনপ্রিয় মুখ জাহের আলভী এবং তার স্ত্রী ইকরার রহস্যময় মৃত্যুকে ঘিরে এখন যেন থ্রিলার সিনেমার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শুরুটা হয় এক মর্মান্তিক খবরে। মিরপুর ডিওএইচএস এর বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ইকরার মরদেহ। দ্রুত তাকে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হসপিটালে, কিন্তু চিকিৎসকরা জানান ততক্ষণে সব শেষ। এরপরই ইকরার পরিবার সরাসরি অভিযোগ তোলে তার স্বামী অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে। ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী পুলিশ স্টেশনে মামলা করেন। অভিযোগ প্ররোচনা, মানসিক নির্যাতন এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক। অভিযোগে বলা হয় বিয়ের পর থেকেই আলভী এবং তার মায়ের আচরণে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন ইকরা। কিন্তু নাটকীয়তা এখানেই শেষ হয়নি, কারণ সে সময় আলভী ছিলেন দেশের বাইরে, নেপালে একটি নাটকের শুটিংয়ে। দেশে ফিরতে না পারার ব্যাখ্যায় তিনি বলেন বিমানবন্দরের বাইরে তাকে হুমকি দেওয়া হয়েছে, তাই নিরাপত্তার ঝুঁকিতে ফিরে আসেননি। আর ঠিক তখনই তিনি সামাজিক মাধ্যমে দেন এক দীর্ঘ পোস্ট, যা পুরো ঘটনাকে নতুন মোড়ে নিয়ে যায়। নিজেকে আইনের কাছে সোপর্দ করার কথা বললেও সেই পোস্টে আলভী তুলে ধরেন একাধিক বিস্ফোরক দাবি। তার ভাষ্য অনুযায়ী বাসার ড্রয়িং রুমে থাকা সিসিটিভির অ্যাক্সেস নাকি কখনোই তার কাছে ছিল না। সব নিয়ন্ত্রণ ছিল ইকরার ফোনে, যা এখন পুলিশের হেফাজতে। তিনি দাবি করেন তিনি নেপালে যাওয়ার পর টানা 3 রাত ইকরার বাসায় বন্ধু বান্ধবীদের আড্ডা চলেছে। সেখানে সিগারেট, মদ, এমনকি গাঁজা সেবনের কথাও উল্লেখ করেন। আরো বলেন দুর্ঘটনার আগের রাতে ঘুমের ওষুধও আনা হয়েছিল। আলভীর মতে এই 3 দিনের সিসিটিভি ফুটেজই নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত। তিনি দাবি করেন ইকরার ফোন ফরেনসিকে গেলে বের হয়ে আসবে কে তার সামাজিক যোগাযোগের হিসাব বন্ধ করেছে, কার সঙ্গে কি কথোপকথন ছিল। এমনকি মৃত্যুর কারণ নির্ণয়ের প্রতিবেদনে নাকি বেরিয়ে আসতে পারে আগের রাতে মাদক বা মদ্যপানের বিষয়। এরপরে আসে সবচেয়ে বিতর্কিত অংশ। আলভী ইঙ্গিত দেন ইকরার জীবনে নাকি আরেকজন পুরুষও ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক সহপাঠী নাবিদ নাম। অতীতের একটি ঘটনাও তুলে ধরেন তিনি, যেখানে তিনি দাবি করেন তাকে বিচ্ছেদ না দিয়ে একসময় নাকি ইকরাকে অন্যত্র বিয়ে দেওয়া হয়েছিল। আর এখন সাম্প্রতিকভাবে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে ইকরাকে বান্ধবীদের সঙ্গে মাদক সেবনের সময় দেখা গেছে। ভিডিওটি নেটিজেনদের সামনে এসেছে আলভীর নিজ হাতে। যদিও এই ঘটনার একদিন আগে সে নিজের স্ত্রীকে প্রকাশ্যে আবেগ ও ভালোবাসার ভঙ্গিতে স্মরণ করেছিল। মাত্র একদিনের ব্যবধানে সেই একই মানুষই মৃত স্ত্রীকে সবার সামনে নষ্ট বানিয়ে ফেলেছে। অর্থাৎ এই ঘটনার মধ্যেই ভুক্তভোগী, অভিযুক্ত সবাই কোথাও না কোথাও নৈতিকভাবে দুর্বল, কোনো পক্ষই সম্পূর্ণভাবে ভালো নয়। এখানেই গল্প থেমে থাকেনি। এই পোস্টের পরই সামনে আসে আরেক বিস্ফোরক কণ্ঠ। মিরপুর ডিওএইচএস এরই বাসিন্দা অভিনেত্রী রিমু রেজা খন্দকার সরাসরি আলভীকে উদ্দেশ্য করে লিখেন একটি খোলা চিঠি। তার দাবি তিনি খুব কাছ থেকে এই সংসারের অনেক কিছুই দেখেছেন। ইকরা নাকি আলভীর অসুস্থতার সময় দিন রাত সেবা করেছেন, তাই সব দোষ একতরফাভাবে মৃত ইকরার উপর চাপানো অন্যায়। বরং উল্টো প্রশ্ন তুলেছেন, যদি ইকরার বিরুদ্ধে এসব অভিযোগ ওঠে তাহলে আলভীর নিজের জীবন কতটা নির্দোষ। তার অভিযোগ আলভীকে বহু জায়গায় দেখা গেছে এক নারী তিথির সঙ্গে ঘনিষ্ঠভাবে ঘুরতে, পুবাইল, 300 ফুট সড়ক, মাওয়া, এমনকি দেশের বাইরেও। আরও বিস্ফোরকভাবে তিনি দাবি করেন এই সম্পর্ক নিয়ে অনেকেই জানলেও কেউ মুখ খুলছিল না। এমনকি ইকরার জন্মদিনের ঘটনাও তুলে ধরেন, যেখানে নাকি তিথিকে দাওয়াত না দিলে সংসার ভেঙে যাওয়ার ভয় ছিল। রিমুর কথায় সত্য লুকিয়ে রাখা যায় না, একদিন না একদিন সামনে আসবেই। কিন্তু এখানেই শেষ নয়। এই খোলা চিঠির মধ্যেই রিমু রেজা খন্দকার আরেকটি গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন তিথির বাবা দিন মোহাম্মদ মন্টু নাকি তাকে ব্যক্তিগতভাবে একাধিকবার অশোভন ও আপত্তিকর প্রস্তাব দিয়েছেন। তার কথায় বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি, কারণ এতে নতুন বিতর্ক তৈরি হতে পারত। কিন্তু এখন যখন ইকরার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ সামনে আসছে, তখন এই বিষয়টিও তিনি সামনে আনতে বাধ্য হয়েছেন। ফলে একটি মৃত্যুর ঘটনাকে ঘিরে এখন শুধু একটি দাম্পত্য দ্বন্দ্ব নয়, বরং পুরো মিডিয়া জগতের আড়ালে লুকিয়ে থাকা অন্ধকার দিক নিয়েও আলোচনা শুরু হয়েছে। সম্পর্কের ভাঙন, পরকীয়া, ক্ষমতার ব্যবহার, ব্যক্তিগত দ্বন্দ্ব, সবকিছু যেন ক্যামেরার আড়ালে বছরের পর বছর জমে থাকা নোংরামির দরজা খুলে দিয়েছে। আজ মানুষ মুখ খুলছে শুধু একজন আলভীকে নিয়ে, কিন্তু প্রশ্ন উঠছে এই ইন্ডাস্ট্রিতে কি শুধু একজন আলভী আর একজন তিথি আছে, নাকি শত শত সম্পর্ক, প্রতারণা আর ক্ষমতার খেলায় এমন অসংখ্য গল্প চাপা পড়ে আছে আলো আধারের ভেতর। সত্য যাই হোক, তদন্ত এগোচ্ছে, আর পুরো দেশ এখন অপেক্ষা করছে এই নাটকের পরের মোড়টা কোথায় গিয়ে দাঁড়ায়।